হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু শাইন 360। আজকের এই ভিডিওতে তোমাদের আমি একদম ইজিলি বলতে পারি যে WBP কনস্টেবল যারা প্রিলি পরীক্ষা দিতে চলেছে 2021-এ অর্থাৎ ভোটের পরে, তো তাদের জন্য ঠিক কীভাবে প্রিপারেশান নিলে অতি সহজেই প্রিলি ক্র্যাক করা যাবে, ইভেন প্রিলির কাট অফ ঠিক কতটা হতে পারে সেটা বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং আলোচনা করব যে কোন বইগুলো মানে পিলি বইটাকে যে পিলি এক্সাম সেটাকে ক্র্যাক করতে পারে, মানে ক্র্যাক করার একটা সম্ভাবনা রাখে। তার সাথে সাথে কোন কোন সাবজেক্টে বেশি গুরুত্ব দেওয়া উচিত সমস্ত কিছু আলোচনা করবো। তাই ভিডিওটি তোমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর যারা একদম ফ্রেশ অর্থাৎ এবছরই নতুন ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু লাস্ট 2 বছর ধরে কিন্তু তোমাদেরকে এভাবেই হেল্প করে আসছি। অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের এখান থেকে সফল হয়েছে। তো যাই হোক না কেন, চলো আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। ফ্রেন্ডস, আমরা এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল নোটিফিকেশান, অর্থাৎ এবছর যে অফিসিয়াল নোটিফিকেশানটা বার করা হয়েছিল, যেখানে তোমরা দেখেছো যে মেল ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 7,440 এবং ফিমেল ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 1192। যারা যারা ভিডিও দেখছো, যারা অ্যাপ্লাই করেছো তাদের জন্য কিন্তু বলছি এই যে ভ্যাকান্সিটা কিন্তু অত্যন্ত কম নয়, যথেষ্ট ভ্যাকান্সি কিন্তু পুলিশ লাইনের ক্ষেত্রে। কারণ অনেক ছেলেপিলে রয়েছে যারা কিন্তু অনেক ভালো স্টাডি করে, বাট শুধুমাত্র হাইট এবং ওয়েট বা রানের জন্য তারা কিন্তু এখানে আসতে পারে না। তো তাই তোমাদের জন্য বলছি যে এবছর কিন্তু তোমাদের প্রচুর সুযোগ, পরবর্তীতে গভর্নমেন্ট বদলে যাবে বা বদলে যাবে না, যাই হোক না কেন সেখানে তোমাদের আবারও নতুন করে চাকরির ভ্যাকান্সি আসবে কি না সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাবে। তাই যারা এবছর WBPতে ফর্ম ফিল আপ করেছো তাদের কিন্তু একটা শপথ নেওয়া উচিত যে আমরা চাকরি করবই। তো চলো এবার আমরা দেখব যে কীভাবে অতি সহজে এক্সাম ক্র্যাক করা যায়। ওকে, অ্যাকচুয়ালি এক্সাম ক্র্যাক করার জন্য শুধুমাত্র একদম চোখ কান বুঝে পড়তে হবে এমন কিছু নয়, আমাদের একটা ট্রিক্স নিতে হবে। ট্রিক্সটা কি? ট্রিক্সটা লুকিয়ে থাকে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে, যেটা কিন্তু আমি গত বছরও তোমাদের অনেক স্টুডেন্টকে দিয়েছিলাম, অনেকে কিন্তু সফলতা লাভ করেছো। দেখো, আমরা যদি একদম স্টেপ বাই স্টেপ আমাদেরকে এগোতে হবে। আমরা যদি প্রথমেই ভাবি যে আমাদের মেন পরীক্ষা রয়েছে, সো মেন পরীক্ষা কীভাবে ক্র্যাক করো, তাহলে কিন্তু তুমি প্রথমেই ফেল হয়ে যাবে, এটাও কিন্তু কনফার্ম দিতে পারি। বিকজ মেন পরীক্ষার সিলেবাস এবং প্রিলি পরীক্ষার সিলেবাস কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই আমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। ওকে, তো চলো আমরা প্রিলি পরীক্ষা কীভাবে ক্র্যাক করবো সেটা আমরা দেখে নেবো। দেখো, প্রিলি পরীক্ষায় টোটাল 100 মার্ক থাকবে, অর্থাৎ 100টা টোটাল কোশ্চেন থাকবে। কিওয়াইজ MCQ বেস্ট কোশ্চেন থাকবে, যেখানে 4টে করে অপশান থাকবে। যারা নতুন তারা যারা জানো না তাদেরকে তো আমি এটা বলে দিচ্ছি। তোমাদেরকে কিন্তু সময় দেওয়া হবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে তোমাদের টোটাল 100টা কোশ্চেনের আনসার করতে হবে। কেন এতটা কম সময়? তার কারণে কিন্তু নিচে দেখো জানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তার কারণ হচ্ছে জেনারেল নলেজ অর্থাৎ জিকে পার্টে দেখো 50 নম্বর রয়েছে। জিকে পার্টটা কিন্তু অত্যন্ত ভাইটাল পয়েন্ট হতে চলেছে এই এক্সামের জন্য। তার সাথে সাথে ম্যাথামেটিক্স যেন 30 মার্ক রয়েছে এবং রিজনিং রয়েছে অর্থাৎ জিআই রয়েছে কিন্তু 20 মার্কস। আমাদের এখান থেকে আগে থেকে ঠিক করতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কোথায় আমরা স্ট্রং, কোথায় আমরা উইক। যদি আমরা জিকেতে স্ট্রং হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে জিকেতে যেহেতু আমরা স্ট্রং, তো আমাদের এই আউট অফ 50-র মধ্যে আমাদের 30 মার্ক আনতেই হবে, এটা কিন্তু মাস্ট। 30 মার্ক আমাকে আনতেই হবে। দেখো, WBPর কোশ্চেন অতটাও টাফ হয় না, মেন্সের কোশ্চেন যাও একটু টাফ হয়, কিন্তু প্রিলির পরীক্ষা কিন্তু একদম ইজি কোশ্চেন করা হয়ে থাকে। তাই আমি বলতে পারি যে যারা একটু পড়াশোনা করো তারা কিন্তু 30 মার্ক ইজিলি আনতে পারবে। দেখো, 30 মার্ক আনা হয়ে গেলে কতর মধ্য থেকে? 50-এর মধ্য থেকে। নেক্সট কী রয়েছে? ম্যাথামেটিক্স রয়েছে। কত রয়েছে? 30। আমি মানলাম তুমি ম্যাথামেটিক্স খুব ভালো পারো না, 30-এর মধ্যে থেকে 10টা ম্যাথামেটিক্স তো তুমি করতে পারো কি না? অবশ্যই করতে পারো। 10টা ম্যাথামেটিক্স যে কোনো কেউ করে দিতে পারবে WBP যে প্রিলিতে যে ধরনের ম্যাথামেটিক্স থাকে। নেক্সট চলে আসবো রিজনিংয়ে কত রয়েছে? 20 মার্কস রয়েছে রিজনিংয়ে। আমি রিজনিংয়ে যে খুব কম্পারেট রিজনিং, সেখান থেকেও আমি ধরতে পারি 10 নম্বর চলে আসবে। অর্থাৎ আগে এখানে কত ছিল? 50 থেকে এসেছিল 30। নেক্সট ম্যাথ থেকে এসেছিল 10, রিজনিং থেকে আসলো 10, আলটিমেটলি নাম্বার হলো 50। দেখো, এবার কি মনে হচ্ছে যে প্রিলি আমি কাট অফ ক্রস করতে পারবো? প্রিলিতে 50 মার্কস কিন্তু তোমার প্রিলির কাট অফ ক্রস করাতে 100% পসিবল হবে, প্রিলির কাট অফ ক্রস করাতে। কারণ দেখো, যে টোটাল ভ্যাকান্সির জন্য মাঠের জন্য কিন্তু প্রায় 28 অর্থাৎ 28 গুণ কিন্তু টাকা হয়ে থাকে ক্যান্ডিডেটস। তো সেদিক থেকে লক্ষ্য রেখে কিন্তু তোমাদের বলা যেতে পারে যে তোমাদের কিন্তু এভাবে এখন প্রিপারেশান নিতে হবে। আমি কোথায় স্ট্রং, কোথায় আমি উইক, সেই জায়গাটা এখনই খুঁজতে হবে এবং খুঁজে কিন্তু সেখান থেকে আমাদের মার্কগুলোকে কিন্তু এখনই ডিভাইড করে নিতে হবে যে আমাকে 50-এর মধ্যে থেকে কিন্তু 30 আমাকে পেতেই হবে। তো তোমাদের এই ট্রিক্সটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার তোমাদেরকে বলবো যে কোন বইগুলো পড়লে সব থেকে বেটার হয়, অর্থাৎ সহজে প্রিলি ক্র্যাক করা যায়। এতদিন পর্যন্ত আমি মেনলি বলবো লাস্ট 2 ইয়ারের কোশ্চেন, 18-19-এর কোশ্চেন দেখে যা মনে হচ্ছে আমার, তাদের ক্ষেত্রে আমি কিন্তু বলতে পারি যে
তোমরা যদি জাস্ট দুটো বই তোমরা ফলো করতে পারো, একটা হচ্ছে রেলওয়ে চ্যালেঞ্জার বইটা কিন্তু যথেষ্ট ভালো বই, কারণ রেলওয়ে চ্যালেঞ্জারের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে, রেলওয়ে চ্যালেঞ্জার কিন্তু বইটা অত্যন্ত যেখানে ভুল কিন্তু কম রয়েছে, মানে ভুল একদম নেই বললে চলে। বিগত 2 বছর ধরে কিন্তু রেলওয়ে চ্যালেঞ্জার থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন কিন্তু তুলে দেওয়া হয়। এবং আমরা যদি অঙ্কের ক্ষেত্রে বলে থাকি তাহলে কিন্তু অবশ্যই চঞ্চল ঘোষের যে বইটা রয়েছে ওই বইটা কিন্তু তোমরা ফলো করতে পারো। দেখো, চঞ্চল ঘোষের বই এবং তার সাথে সুবির দাসের বইটা কিন্তু ফলো করতে হবে। চঞ্চল ঘোষ থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন তোলা হয়, যে একদম ডিরেক্ট কোশ্চেন, যে কোশ্চেনটা চঞ্চল ঘোষে থাকে সেই কোশ্চেনটা কিন্তু তুলে দেওয়া হয়। অর্থাৎ মাধ্যমিক একদম ফুল মাধ্যমিকের মতোই কিন্তু একটা ব্যবহার করা হয় প্রিলি পরীক্ষার সাথে। এবং দেখো, রেলওয়ে চ্যালেঞ্জার যদি কেউ ইউজ করে থাকো তার জন্য তো অনেক ভালো, কারণ রেলওয়ে চ্যালেঞ্জার তোমরা যদি ফুলফিল শেষ করতে পারো রেলওয়ে চ্যালেঞ্জার থেকে, তাহলে কিন্তু আমি কনফার্ম দিতে পারি তুমি 50-র মধ্যে থেকে আউট অফ 35 তুমি স্কোর করতে পারবে। 35 নাম্বার অবশ্যই স্কোর করতে পারো যদি তুমি ফুল রেলওয়ে চ্যালেঞ্জারটাকে কমপ্লিট করতে পারো। আর তাছাড়া আমরা কিন্তু এখন থেকে প্রতিনিয়ত ইম্পর্টেন্ট জিকে ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করে দিচ্ছি, তোমরা কিন্তু সেগুলো দেখতে ভুলো না, কারণ আমরা কিন্তু লাস্ট 2 বছর ধরে কিন্তু তোমাদের সাথেই রয়েছি। আমরা বুঝতে পেরেছি যে ঠিক কোন ধরনের কোশ্চেন এই প্রিলি পরীক্ষায় কিন্তু করা হয়ে থাকে। সো আমাদের সাথে তো অবশ্যই জুড়ে থাকবে, তার সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু ওই বইগুলো ফলো করতে হবে। এছাড়া বাজারে একটি নতুন বই যেটা কিন্তু 2020 সালে কিন্তু এসেছিল, সেটা হচ্ছে ক্র্যাক পুলিশ বইটা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু ক্র্যাক পুলিশ বইটার একটা ফল্ট হচ্ছে এখানে প্রচুর ভুল রয়েছে। প্রথম কথা, যদিও তোমরা যদি একদম লেটেস্ট যে সংস্করণ রয়েছে সেটা যদি নিয়ে থাকো তাহলে কিন্তু অনেকটা ভুল কম পাবে। বাট তোমাদের কাছে যদি কোনো ধরনের কোনো ওল্ড বই থেকে থাকে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে পুরো বইটাই কিন্তু প্রচুর ভুলে ভর্তি। বাট তোমরা কিন্তু যদি নিয়ে থাকো ক্র্যাক পুলিশের কিন্তু যেভাবে দেওয়া রয়েছে সেটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু ক্র্যাক পুলিশ বইটা সাজানো হয়েছে। শুধুমাত্র বইটা যদি লেটেস্ট কোনো ভার্সন নিয়ে আসে এখন, তাহলে কিন্তু সেখানে যে সংশোধনগুলো হবে সেটাই কিন্তু বইটাকে সেরা করে তুলবে। আমি বলবো ক্র্যাক পুলিশটা যদি কেউ কিনে থাকো সেটাও কিন্তু অত্যন্ত ভালো বই। ওকে, বইটা তুমি নাম লিখে নিতে পারো ক্র্যাক পুলিশ। ওকে, মোটামুটি বাজার থেকে কিনলে মোটামুটি 300 টাকা মতো নেবে বইটার দাম। তো যাই হোক না কেন, সেখানে কিন্তু পুরোটা তুমি টপিক ওয়াইজ পেয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু পেয়ে যাবে। এটা গেল যে তোমরা কোন বই ব্যবহার করবে। চলো এবার আমরা আমাদের নেক্সট যে প্রসেস সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে কোন বিষয়ের উপর তাহলে জোর দেওয়া উচিত। দেখো, যেহেতু জিকেতে 50 মার্ক রয়েছে, আমি বলবো জিকেটা তোমাদের অবশ্যই পড়া উচিত। জিকে না পড়লে কিন্তু তুমি প্রিলি ক্রস করতে পারবে না, এটাও কিন্তু ধরে রাখতে পারো। প্রিলি তুমি ক্রস করতে পারবে না, কখনও পারবে না। শুধুমাত্র ম্যাথ এবং জিআই দিয়ে কিন্তু আমি মনে করি না তুমি তুমি ক্র্যাক করতে পারবে। তার কারণ একটা, দেখো তুমি ঠিক কতগুলো ম্যাথ পারবে, কতগুলো জিআই পারবে, সেটা কিন্তু সত্যি কথা বলতে কি পুরোপুরি গড ডিপেন্ডেড হয়ে যায়, বিশেষ করে জিআইগুলো তো অবশ্যই। সো আমি তোমাদেরকে একদম রিকোয়েস্ট করছি যে তোমরা যদি প্রিলি ক্র্যাক করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু জিকে পড়তেই হবে, এবং সেটা তোমাদের যে দুটো বইয়ের নাম করলাম সেই দুটো বই থেকে তোমরা জিকে পড়তে পারো। আচ্ছা, অনেকের একটা প্রশ্ন ছিল যে আমরা ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা ব্লু করে দিয়েছি। ওকে, ফটোর ব্যাকগ্রাউন্ড কী করেছি, ব্লু করেছি, তো আমাদের ফর্ম কি রিজেক্ট হবে? দেখো, অ্যান্সার হচ্ছে নো, রিজেকশান আসবে না। বাট যদি রিজেকশান এসে যায় তাহলে কিন্তু কিছু করার নেই। তার কারণ WBP কিন্তু একদম ডিরেক্টলি তারা মেনশান করেছিল যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমার দরকার। কিন্তু অনেকে ভুল করেছে, দোকানদার যেখান থেকে ফর্ম ফিল আপ করা হয়েছে তারা কিন্তু সেখানে ব্লু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু প্রোভাইড করে দিচ্ছে। কিন্তু এতদিন পর্যন্ত যা রিপোর্ট রয়েছে তাতে কিন্তু কোনো ধরনের কোনো ফর্ম কিন্তু রিজেক্টেড আসেনি ব্লু ব্যাকগ্রাউন্ডের জন্য। এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, হ্যাঁ হয়তো দুটো থেকে একটা ফর্ম রিজেক্টেড হয়েছে, বাট সেটা কিন্তু আনএক্সপেক্টেড। ওকে, বাট যাই হোক না এখন পুরোপুরি গড ডিপেন্ডেড, কারণ তোমরা এখন কিছুই করতে পারবে না। আর একটা জিনিস সেটা খেয়াল রাখবে, সেটা হচ্ছে এবছরকার কোশ্চেন কিন্তু তোমাদের জন্য অত্যন্ত সুইটেবল হতে চলেছে। তার কারণ এবছর কিন্তু বাংলা এবং নেপালিতে শুধুমাত্র কোশ্চেন করা হবে। সুতরাং তোমরা কিন্তু, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তারা কিন্তু কিছুটা হলো অ্যাডভান্টেজ পেয়ে গেল, কারণ এখানে হিন্দি থাকবে না, এখানে ইংলিশ থাকবে না। অর্থাৎ বাইরের রাজ্যে যারা এখানে ফাইট করতে আসবে তাদের জন্য কিন্তু অসুবিধার কারণ, এবং ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের কাছে কিন্তু সুবিধার কারণ। এই ডিসিশন WBP বোর্ডে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে নেগেটিভের কথা কিন্তু তোমাদের কখনো ভুললেই চলবে না। নেগেটিভ কিন্তু 1/4 রয়েছে, 1 মার্ক কিন্তু কেটে নেওয়া হবে 4টে ভুলের জন্য। সো সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাই এখন থেকে শুরু করে দাও আমাদের অনলাইন, আমাদের যে ক্লাসগুলো আসছে এখন থেকে তোমাদের জন্য আমরা টাইম দিয়ে কিন্তু কাজ করাবো, কারণ আমরা প্রাইম ভিডিও সেখানে আপলোড করবো। সেখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের জন্য 10 সেকেন্ড করে সময় থাকবে, তোমরা কিন্তু সেই সময়টার মধ্যে কিন্তু তোমরা আনসার করার সুযোগ পাবে লাইভ চ্যাটে। তো চলো আজকের এই ভিডিওটি তোমাদের এ পর্যন্তই দিলাম। পরবর্তী ভিডিও থেকে কিন্তু তোমাদের আরও অনেক কিন্তু ভালো ট্রিক্স তোমাদেরকে জানাবো। তা
ওকে ফ্রেন্ড, দেখা হয় পরবর্তী ভিডিওতে।